সুপ্রভাত। আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবার এবং দর্শকদের জানাই প্রভাতী শুভেচ্ছা। এখন আমরা হাওড়া স্টেশনে, এখন সকাল 6টা বাজে। আমাদের ট্রেন 6টা 45 আমরা যাব হাওড়া থেকে সিউড়ি এক্সপ্রেস। যেটা হচ্ছে 22321 হাওড়া সিউড়ি এক্সপ্রেস। এটা হাওড়া থেকে সিউড়ি ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা সিউড়ি স্টেশন পৌঁছে গেছি। সিউড়ি স্টেশনটা বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি অপেক্ষা, কখন গাড়ি আসবে। গাড়ি এলে আমরা এখান থেকে মাসিদের উদ্দেশ্যে রওনা দেবো। গাড়ি ফোন করেছিলাম, গাড়ি বলছে আমরা রাস্তা আছি, এক্ষুনি এসে যাবো। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকছি। ঝাড়খণ্ডের বর্ডার, এই ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করলে আমরা মাসাঞ্জলের উদ্দেশ্যে রওনা দেব। মাসাঞ্জলে আমরা এখন আমরা ঝাড়খণ্ডে একটু চাপানের বিরতি। এটা রাস্তার ধারে একটা ছোট্ট হোটেল। এখানে যিনি চা করছেন তিনি এখানেই থাকেন, যদিও তিনি বাংলা খুব ভালো বলেন। আমরা আমাদের যেখানে থাকবো সেই বাংলোর সামনে চলে এসেছি। গাড়ি বাংলোর ভেতরে ঢুকে গেছে। বাংলোর চারিপাশে অবস্থান, এটা বাংলার ঢোকার যে বাংলোতে আমরা থাকবো সেই বাংলোতে এটা প্রবেশদ্বার। এখান থেকে আমরা ওই বাংলো দেখা যাচ্ছে। এখানে বাংলোর কিছু কোয়ার্টারও আছে যারা এখানকার যারা স্টাফরা থাকে। এটা হচ্ছে বাংলার ডাইনিং রুম। যেহেতু আমার আসতে দেরি হয়ে গেছে সেজন্য আমরা সেই সময় খেতে বসে গেছি। আমরা সবাই এখন খাচ্ছি। আগে থেকে বাংলার কেয়ারটেকারকে বলা ছিল, তিনি রান্না করে রেখে দিয়েছিলেন। আমরা খেতে বসেছি। এটা বাংলা ডাইনিং হলের পাশে ড্রয়িং রুম। এখানে বসে গল্প করা যায়। এখানে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, বসার সোফা আছে, পাখা আছে, এসি আছে। এখান থেকে বেরিয়ে গেলেই এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানেই আমরা বসে গল্প করি।
ড্রয়িং রুমে ঝাড়বাতি, এসি সবই আছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আমরা যে ঘরের বেডরুমের রিভিউ। বেডরুমেতে এসি আছে, পাখা আছে, টিভি আছে, ইন্টারকম আছে, টেবিলে আছে, ড্রেসিং টেবিল একটা আছে, এখান থেকে একটা আলমারি আছে, আলমারির সাথে সোফা আছে ঘরের ভেতরেই। এটা হচ্ছে নাইট ল্যাম্পের সেট। এই হচ্ছে 3টে বেড পাতা আছে, মোবাইল চার্জার। এই হচ্ছে বাংলোর সামনের দিকটা। এই বাংলোর চারপাশে পাহাড়ি, এটা হচ্ছে একদম মুকুটমণিপুর, মাসাঞ্জোর ড্যামে যে ড্যামটা আছে, ড্যামের পাশে একটা পাহাড়ের ওপরে এই বাংলোর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, কাছে প্রচুর গাছ আছে, গাছগুলো বড় হয়ে যাওয়ার জন্যে। এই হচ্ছে বাংলো থেকে ড্যামটা অল্প দেখা যায়, কিন্তু যদি দোতলায় ওঠা যায় তাহলে কিন্তু ড্যামটা পুরো পরিষ্কার হয়ে যায়। এই ড্যামটা পাশে ওই ড্যাম দেখা যাচ্ছে ছোট্ট একটুখানি। মাসাঞ্জোর ড্যামটা যদিও পশ্চিমবঙ্গের তত্ত্বাবধানে রয়েছে, তবু এই ড্যামটা কিন্তু অ্যাকচুয়াল ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে মাসাঞ্জোর অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপরে এটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। ময়ূরাক্ষী নদী এসছে আপনার দেওঘরের ত্রিকুট পাহাড়টি উৎপত্তি হয়েছে, ওখান থেকে এসছে। এই ময়ূরাক্ষী প্যাসেঞ্জার ব্যাংকটা অনেকে কানাডামা বলা হয়, কারণ এটি চালু হয় 1955 সালে। কানাডা গভর্নমেন্টের তত্ত্বাবধানে এই ড্যামটা তৈরি হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসন দ্বারা উদ্বোধন করা হয়েছিল। বাঁধের স্থানে নদী ও জলাধারের এলাকা হচ্ছে 1869 কিলোমিটার। এটা মনে হয় সবচেয়ে বড় ক্যাচমেন্ট এরিয়া মাসাঞ্জোর ড্যামের। মাসাঞ্জোর ড্যামে এখন সূর্যাস্ত হচ্ছে, আমরা ড্যামের দিকে যাচ্ছি। কি এই ড্যামের উচ্চতা হচ্ছে 42.25 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 1.58 মিটার। এটার মোট ধারণ ক্ষমতা হচ্ছে 617 মিলিয়ন ঘনমিটার, আর সক্রিয় হচ্ছে 549.13 মিলিয়ন ঘনমিটার। এটা মোট 29টা লক গেট আছে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের এখান থেকে যে দেওঘর খুব কাছে, যারা পুণ্যার্থী দেওঘরে গেছিলো তারা ফেরার পথে এখানে একবার করে একটু রেস্ট নিয়ে ড্যাম দেখে কিছু খাওয়া দাওয়া করে আবার তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এখানে বোটিংও বন্দোবস্ত আছে, এই বোটিংয়ের যেটি দেখা যাচ্ছে, এই বোটিং এখানে করলে ঘন্টা কিছু রেট আছে, যেরকম সেরকম তার রেট। এখান থেকে আমরা ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। ড্যামের গেটগুলো দেখানো হচ্ছে না, কারণ যেহেতু ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখান থেকে আমরা একটা গেট, যেহেতু জল এখন বৃষ্টি হয়নি ঝাড়খণ্ডে, যেহেতু ঝাড়খণ্ডের বৃষ্টির উপরে নির্ভর করে এই ড্যামের জল আসে এবং সেখান থেকেই এটাকে লক গেটগুলো খোলা হয়। কিন্তু এখন যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টি সেভাবে হয়নি, ফলে জলের তল অনেক নিচে আছে, প্রায় 17-18 ফুট নিচে গেটের থেকে, তাই জল ছাড়া হয় না। কিন্তু একটা গেট সবসময় খোলা থাকে, সেটার দ্বারা ঝাড়খণ্ডের যে কৃষি জমি আছে সেখানে চাষের জন্য এই জল ছাড়া হয়। এটাই হচ্ছে সেই গেট, যে গেট দিয়ে জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ডের চাষের জমিতে চাষ করার জন্য। এই হচ্ছে ড্যাম। ড্যামের ওপারে যাওয়ার জন্যে প্রচুর বসতি আছে, কিন্তু এই ড্যামের মধ্যে হাঁটা যায়, কিন্তু গাড়ি চলাচলে নিষেধ। এই ড্যাম আছে, ড্যামটার বিস্তৃত ওই উপরে পাহাড়ে দেখা যাচ্ছে আমাদের বাংলো। এই হচ্ছে জেটিঘাট, যেখান থেকে স্পিডবোট চালানো হয়। ওই দূরে দেখা যাচ্ছে আরেকটা ব্রিজ, সেটা আমি আপনাদের পরে দেখাবো। ওটার নাম হচ্ছে সেলফি ব্রিজ, কারণ এই ব্রিজের ওপর দিয়ে যেহেতু ওই পাহাড়ে যারা বসতি আছে তাদের যাতায়াতে করা যায় না গাড়ি নিয়ে, সেই জন্য ওই ব্রিজটি তৈরি করা হয়েছে, যাতে ওই পাহাড়ের দিকে যারা থাকেন তাদের যাতায়াতের জন্য গাড়ি চলাচলের ব্যবস্থা ওই ব্রিজ দিয়ে আছে। এটা হচ্ছে ড্যাম, যেখান থেকে
বাকি জল ছাড়া হয়। এটা হচ্ছে ওই যেটা আমরা বললাম যে কৃষিক্ষেত্রের চাষের জন্য জল ছাড়া হচ্ছে। এটা হচ্ছে যে গেটগুলো সব বন্ধ আছে। এখানে দুটো হাইড্রো পাওয়ারের জন্য দুটো গেট আছে। যেহেতু জলস্তর খুব কম সেই জন্য ওই গেট দুটো বন্ধ আছে এবং সেই টারবাইনে কাজ চলছে এবং এখান থেকেই যে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুৎটাই এই এলাকাটা সাপ্লাই করা হয়। আমাদের এই দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে মাসাঞ্জোর ড্যাম। আমরা এখান থেকে বেরিয়ে দুমকার উদ্দেশ্য রওনা দেব। আমরা এই বেরিয়ে পড়লাম, দুমকার উদ্দেশ্য যাচ্ছি। এই তো চলছে তার প্রস্তুতি কথা পরে বলবো। এই তো এই কথাগুলোই তো রয়ে যাবে, আবার বলবে কি সে পরে অ্যাড করবে। এটা দুমকা দুমকা ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে রাস্তাটা বাংলার পাশ দিয়ে সোজা দুমকায় চলে গেছে। এটা দুমকা যাওয়ার রাস্তা। এটা একটা জনবসতি, দুমকা যাওয়ার রাস্তা। সেই জনবসতি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সেলফি ফি, যেটা আপনাকে আগে বলেছিলাম, যেটা মেন যে ড্যামটা আছে, ড্যামের লকেট, সেখান থেকে ঘুরে দেখা যাচ্ছে যে ক্যামেরা পাওয়া যায় এখানে ধরা পড়েছে। যদি বলা হয় এই ব্রিজটায় এই যে মহিলা ছিল বৃষ্টি ঝাড়খণ্ডে হয়নি। দেখাচ্ছে আপনাদের যে এই পুরো জল শুকিয়ে গেছে। ওই অল্প কিছু জল দেখা যাচ্ছে। ওই পাহাড়ের লোক যাওয়ার জন্যে এই ব্রিজটা বানানো হয়েছে, যারা ওখানে বসবাস করে। আর ওই দূরে দেখা যাচ্ছে যেখানটা ওই লকগেটগুলো আছে। এইখানে কি হয়, যে বৃষ্টি না হওয়ার জন্যে পুরোটাই এখন মাঝখানে চড়া পড়ে গেছে। এটা হচ্ছে যে দিকটা ব্যারেজ আছে, লকগেটগুলো আছে, সেই দিকে দেখানো হচ্ছে এইসব। এটা হচ্ছে মাঝখানে খুঁটিগুলো আছে, এরা ওই জাল পেতে মাছ ধরে জেলেরা। এখানে প্রচুর মাছও পাওয়া যায়, যদিও আমরা দেখিনি, কিন্তু শুনেছি এখানে বড় বড় রুই কাতলা পাওয়া যায়। এই ড্যাম ব্রিজের এটা হচ্ছে যে দিক থেকে ময়ূরাক্ষী নদীটা এসছে সেই দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ময়ূরাক্ষী মেন সোর্স। এদিকটাও মাসাঞ্জোর ড্যামের একটা ক্যাচমেন্ট এরিয়া। এই ক্যাচমেন্ট এরিয়া সব থেকে বড় যে ব্রিজগুলো, যে ড্যামগুলো আছে আমাদের, তার মধ্যে এত বড় ক্যাচমেন্ট এরিয়া আমার মনে হয় না আর কারোর আছে। ওই দেখা যাচ্ছে পাহাড়, এখন বিকেলবেলা।